হ্যালো বন্ধুরা, আজকের টপিক হালদি এইচডি মেকআপ লুক। তো এই লুকটা দেখো, সমস্ত মেকআপ তোমরা ক্রিয়েট করতে পারবে, শুধু স্টেপগুলো দেখে নাও। নাম্বার 1, প্রাইমার ইউজ। নাম কিন্তু নিচে দেওয়া আছে, তবুও বলে দিচ্ছি। প্যাকের অয়েল কন্ট্রোল অল স্কিন টাইপ প্রাইমার 1 পাম্প নিয়ে নিচ্ছি। তারপরে যেখানে যেখানে ক্লায়েন্টের ঘাম হয়, অর্থাৎ কপালে, নাকে, চোখের ওপর নিচে এবং ঠোঁটের উপর নিচে, এই জায়গা কিন্তু স্মুথ করে নেওয়ার জন্য বা পোরগুলো মিনিমাইজ করতে কিন্তু প্রাইমার ইউজ করা হয়। আর এই প্রাইমারটা খুব সুন্দর। আমি কিন্তু এই মেকআপটা মার্চ মাসে করেছি, তো সেই হিসেব করেই কিন্তু সমস্ত প্রোডাক্ট ইউজ করেছি। তোমরা স্টেপগুলো দেখো। এরপরে কালার কারেক্টিং, এই পার্টটা কিন্তু স্কিপ করো না। ফরএভার 52 এর এই যে 4 এইচডি কালার কারেক্টার প্যালেট থেকে আমি অরেঞ্জ কালারটা নিয়েছি। নিয়ে যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেখানে কিন্তু আমি এই কালার কারেক্টার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি হালকা হাতে। আর ভিজে বিউটি ব্লেন্ডার নেবে, ক্লিন একদম। তারপরে কিন্তু যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেখানেই কিন্তু কভার করে দেবে এই কালার কারেক্টার দিয়ে। এভাবে কিন্তু কালার কারেক্টার করে নিলে গরম হোক বা যে কোনো সিজন হোক, মেকআপ অক্সিডাইজ করবে না। আর খুব বেশি গরমে যদি তোমরা মেকআপ করো তাহলে অ্যাপ্লাইজার ম্যাজিক ড্রপ ইউজ করে নেবে। তারপর দেখো, ওই প্যালেট থেকে স্কিন কালারের আরেকটা কনসিলার নিয়ে এবার অরেঞ্জ কালার কারেক্টটা কিন্তু নিউট্রিলাইজ করে নিতে হবে। কারণ যদি এই কালার কারেক্টারটা নিউট্রিলাইজ করে নাও তাহলে অরেঞ্জি একটা ভাব দেখা যাবে না, আর নিচে কিন্তু একটা সুন্দরভাবে স্কিন টোনে একটা এইচডি মেকআপ বেশ বসে যাবে। তো এত পর্যন্ত তোমাদেরকে বোঝাতে পারলাম। ঘষবে না, ড্যাব ড্যাব করেই কিন্তু একটা বেস বসিয়ে দেবে। আর এই বেসটা বসানোর ফলে যে মেকআপের ফাইনাল লুকটা আসবে সেটা কিন্তু সত্যি এইচডি এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো এই পার্টটা স্কিপ করো না। 3 নম্বর পয়েন্ট, ফাউন্ডেশন ইউজ। দেখো নিচে নাম দেখতে পাচ্ছ, তবুও আমি বলে দিচ্ছি। আমি মেবিলিন সুপারস্টার 128 লাইট কালার আর প্যাকের 440 ডার্ক কালার, দুটো কালার মিক্স করে 3 পাম্প পর্যন্ত আমার নিতে হয়েছে। মুখে, কানে, গালায় সব জায়গায় কিন্তু এই ফাউন্ডেশনটা মিক্স করে ইউজ করছি। 1 বা 2 টোন লাইট নেবে, বেশি লাইট নেবে না, বেশি ডার্কও নেবে না, অক্সিডাইজ হয়ে গেলে স্কিন টোনে চলে আসবে। তো ভালো করে মিক্স করে এই দেখো, এই বিউটি ব্লেন্ডার ভিজিয়ে নিয়ে জলটা কিন্তু চিপে ফেলে দিয়েছি। তারপরে সমস্ত জায়গায় ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ড্যাব ড্যাব করে কিন্তু সেই জায়গাতে ফাউন্ডেশন বসিয়ে দেব। আর এই ফাউন্ডেশন দুটো মিক্স করাতে প্যাকের ফাউন্ডেশনটা একটু স্মুথ, অল স্কিন টাইপের নয়, কারণ প্যাকের ফাউন্ডেশন ড্রাই এবং নর্মাল স্কিনে ভালো যায়, কিন্তু মেবিলিন সুপারস্টার শুধুমাত্র অয়েলি স্কিনের ফাউন্ডেশন। তো দুটো মিক্স করে নিলে কিন্তু একটা তোমার সুন্দর একটা কম্বিনেশন চলে আসবে। তো সেই জন্য বলছি, এটা গরমে মেকআপ যেহেতু। আর যদি খুব বেশি গরম পড়ে তাহলে অ্যাপ্লাইজার ম্যাজিক ড্রপ বা আই ম্যাজিকের কোনো ম্যাজিক ড্রপ ইউজ করে নিতে পারো, তাহলে কিন্তু আরও বেশি ভালো রেজাল্ট পাবে। আর আমি কিন্তু এই রকম কালার আসার জন্য তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ফোন ক্যামেরা, তার উপরে রিং লাইট জ্বলছে, তো তাই জন্য অরিজিনাল কালারটা তো বোঝাই যাচ্ছে না, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে ফাইনাল রেজাল্টে আমি যখন ভিডিও দেখাবো তখন কিন্তু কালারটা তোমরা দেখতে পাবে কত সুন্দর স্কিন কালারে বা স্কিনের সাথে ম্যাচিং করেই কালারটা এসেছে। এরকম সাদা সাদা একদমই লাগছে না। তো তার জন্য সেই পর্যন্ত আমার সাথে অবশ্যই তোমরা থেকো আর মেকআপগুলো স্টেপ বাই স্টেপ দেখো, তোমাদের সত্যিই ভালো লাগবে আর এবং বুঝতেও সুবিধা হবে। এরপরে কনসিলার অ্যাপ্লাই। আমি ফরএভার 52 এর 02 শেড কনসিলারটা নিয়ে যেখানে যেখানে হাই পয়েন্ট, নাকের উপরে, চোখের নিচে, ঠোঁটের উপরে নিচে এবং কানের যেখানে পড়া হয় সেই সোজা করে মুখের দিকে, এই জায়গাগুলো কিন্তু হাইলাইট করার জন্য এই লাইট কালারের কনসিলার ইউজ করা হয়। তাহলে ফটোতে এবং অরিজিনালে যখন দেখবে তখন ওই জায়গাগুলো হাইলাইট থাকলে মেকআপটা কিন্তু ডাল লাগবে না আর দেখতেও ভালো লাগবে। আর এই কনসিলারটা খুব সুন্দর, মানে একটু থিক টাইপের, তো কোনো ডার্ক স্পট থাকলেও কিন্তু এই কনসিলার ঢেকে যায় কনসিলারটা দিয়ে। তো তোমরা দুটো শেড নিয়ে নিতে পারো, একটা 02 আর একটা 10 শেডটা নিয়ে নিতে পারো, মিক্স করে অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। আর খুব সুন্দর করে ভিজে ক্লিন বিউটি ব্লেন্ডার দিয়ে যেখানে কনসিলার ইউজ করা হচ্ছে শুধুমাত্র সেখানেই ব্লেন্ড করে নেবে।
আর খুব গাদা গাদা প্রোডাক্ট ইউজ করার দরকার নেই, যেটুকু মানে লাগবে মানে কভার করতে সেইটুকুই নেবে। আমি আগের একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি, সেই ভিডিওটা এঙ্গেজমেন্টের বা 14 ফেব্রুয়ারি উদ্দেশ্যে করা ছিল। তো সেই ভিডিওতে কিন্তু আমি ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিওটা করেছিলাম, তো সেখানে স্পষ্ট কিন্তু সুন্দরভাবে শেডগুলো বোঝা যাচ্ছিল, এরকম দেখতে লাগছিল না। আবারও আমি ট্রাই করব, সবসময় তো ডিএসএলআর ক্যামেরা এনে শ্যুট করা সম্ভব হয় না, তবু আমি তোমাদের জন্য চেষ্টা করব। এবার দেখো চোখের পাতার উপরেও কিন্তু একই কনসিলার ইউজ করে নিচ্ছি, কারণ এখনও আই মেকআপ হয়নি, তো তার জন্য একইভাবে ইউজ করে নেবে। এর পরবর্তী স্টেপ নাম্বার 5, পাউডার অ্যাপ্লাই। এই পার্টটা কিন্তু ভালোভাবে দেখো, মানে আমি কিন্তু ফরএভার 52 বা যে কোনো বানানা পাউডার তোমরা নিতে পারো, ইনসাইটের কমের মধ্যেও নিতে পারো, প্যাকেট নিতে পারো, নিয়ে যেখানে যেখানে লাইট কালারের কনসিলার ইউজ করেছি সেই জায়গাগুলো কিন্তু সবথেকে আগে পাউডার দিয়ে লক করে দেবে, কারণ এই জায়গাতে আর তেমন কিন্তু পাউডারি প্রোডাক্ট পড়বে না। তো এই জায়গাগুলো কিন্তু এই পাউডার দিয়ে লক করে দেবে। বানানা পাউডারটা ইউজ করলে মিডিয়াম স্কিন টোনে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং আসে। যদি ফেয়ার স্কিন টোনে হয় তাহলে কিন্তু তোমরা ট্রান্সলুশন পাউডার, যেটা হোয়াইট কালারের, সেই পাউডারটাও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমাদের ইন্ডিয়ান স্কিন টোন বেশি বানানা পাউডারটাই বেশি ভালো যায়। এরপরে চোখের নিচে এই জায়গাটা দেখো, এই জায়গায় পাউডার ইউজ করার আগে কিন্তু একবার বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে এই ক্রিস লাইনটা মিলিয়ে দেবে। আমি কিন্তু এখন ওই পাউডার ইউজ করিনি, এবার করব। তো এই জায়গাটা তোমরা দেখো, দিয়ে একটু বেশি করে পাউডার ইউজ করবে। এরপরের যে স্টেপটা সেটা হচ্ছে পাউডার কন্ট্রোলিং। তাহলে আমি আই ম্যাজিকের একটা পাউডার কন্ট্রোল নিয়ে দুটো ব্রাশ নিচ্ছি। একটা ছোট ব্রাশ, মানে নাকের এই যে সাইডে নাকটা একটু সরু দেখাতে দুটো সাইডে কিন্তু সুন্দরভাবে ওই প্যালেট থেকে পাউডার নিয়ে নিয়েছি। তারপর একটা বড় ব্রাশ দিয়ে মুখের সাইডে এবং গলার যে ভাঁজটা। এরপরে স্টেপ পাউডার ব্লাশ অ্যাপ্লাই। দেখো আই ম্যাজিকের পাউডার ব্লাশ প্যালেট থেকে একদম ডার্ক কালারের ব্লাশ এবং একটা লাইট কালারের ব্লাশ মিক্স করে যেখানে স্মাইল করলে উঁচু হয়ে যায় সেই জায়গা থেকে পিছনের দিকে, সামনের দিকে নয়, পিছনের দিকে কিন্তু সুন্দরভাবে ব্লাশ ইউজ করবে। একটু নাকের উপরে ইউজ করবে ব্লাশ, আর একটু ঠোঁটের নিচে এখানটায়। তারপরে আই মেকআপ এবার শুরু হচ্ছে। স্টেপগুলো দেখো, ইউ ক্যান বি প্যালেট থেকে লাইট পিঙ্ক কালারের শেডটা নিয়ে একদম চোখের যে কর্নারটা আছে সেখান থেকে মিডিলে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর এটা কিন্তু ভেগা ব্লেন্ডিং ব্রাশ। তারপরে একটা বিস্কিট কালার নিয়ে আইব্রো নিচটা এই জায়গাটাও কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। এই জায়গাটা একটু লাইট রাখলে বেশি ভালো লাগে। তারপরে ডার্ক ব্রাউন কালার নিয়ে এই কর্নারটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দেবে। অনেকটা সি এর মতো আসবে দেখতে, মানে কর্নারে ফুল থাকবে, সামনের দিকে সি এর মতো দেখতে লাগবে। স্টেপগুলো খুবই সোজা, একটু ফলো করো। সুন্দরভাবে ব্লেন্ড করবে যাতে হাস না লাইন বোঝা যায়। তারপরে আমি হাফ কাট ক্রিস আজকে তোমাদের দেখাবো। দেখো ওই যে ওই ওপরে যে ভাঁজটা আছে, মানে চোখে ওপরে তাকালে যে ভাঁজটা পড়ে সেই জায়গা থেকে একদম নিচের দিকটা সুন্দরভাবে কিন্তু এইভাবে কনসিলার ইউজ করে নিচ্ছি। হালকাভাবে ওই ফরএভার 5202 শেড কনসিলারটাই কিন্তু সুন্দরভাবে ইউজ করছি। আর ছোট ছোট স্ট্রোকে ইউজ করবে, তাহলে যদি প্রথমে ছোট হয়ে যায় বড় করা যাবে। তো ইউজ করার পরে ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে নিয়েছি। পাউডার ইউজ করছি না, আমি আইশ্যাডো ইউজ করব। তারপরে দেখো একটা রেড কালার এই মিডিলে ভালো সুন্দরভাবে কিন্তু দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। তোমাদের যদি প্রথমে অসুবিধা হয় তাহলে পাউডার ইউজ করে নিতে পারো কাট ক্রিসের পরে। আমি ডাইরেক্ট কিন্তু আইশ্যাডো ইউজ করছি। খুব সুন্দরভাবে দুটো চোখে একইভাবে কিন্তু এইভাবে আই মেকআপটা করে নেবে। সুন্দরভাবে কিন্তু আমি ব্লেন্ড করছি যাতে কোথাও হাস লাইন না থাকে। তারপরেও যদি মনে হয় যে হাস লাইন আছে তাহলে কিন্তু একটু হাত দিয়ে একটু আইশ্যাডোটা নিয়ে ব্লেন্ড করে দেবে একদম মিডিলে। এরপরে গোল্ডেন কালারের আমি আইশ্যাডো ইউজ করছি। গ্লিটার ইউজ করার আগে কিন্তু সেই কালারের আইশ্যাডো ইউজ করলে গ্লিটারের পিগমেন্টটা আরও বেশি সুন্দর লাগে। দেখো আমি সুইস বিউটির গোল্ডেন গ্লিটার, মানে এর সাথে গ্লু দেওয়া আছে, এই গ্লিটারটা খুব সুন্দর। এই গ্লিটারটা ইউজ করে নিচ্ছি, তোমরা চাইলে ইউজ করতে পারো। এটা কিন্তু ব্রাইডালের ক্ষেত্রেও খুব সুন্দর যায়। নাম্বার 9
অ্যাপ্লাই হাইলাইটার। গ্ল্যাম 21-এর প্যালেট থেকে শ্যাম্পেন কালার অর্থাৎ লাইট সিলভার কালারটা নিয়ে ব্রো বোনের নিচে কিন্তু হাইলাইট করে দিতে হবে। নাম্বার 10 আইব্রো ড্র। মিস ক্লিয়ারের অ্যাঙ্গেল ব্রাশ এবং প্যাকের আইব্রো পোমেড নিয়ে নিয়েছি এবং ক্রিম অল্প করে নেবে, নিয়ে নিচের লাইনটা একদম আইব্রোর ভিতর দিক থেকে ড্র করবে, বাইরের দিকে বেরোবে না, কারণ আমাদের কিন্তু বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে। তো সেই জন্য একদম ভিতর দিক থেকে সরুভাবে ড্র করবে প্রথমে, আর সামনের দিকে একদমই ক্রিম ইউজ করবে না, যেটুকু ব্রাশে থাকবে সেটুকুই স্মাচ করে দেবে, তাহলে কিন্তু লুকটা অনেকটা ন্যাচারাল হবে। আর আমার ক্লায়েন্ট আইব্রো করে আসেনি, তবু আমি মোটামুটি আইব্রো তুলে দিয়েছি, তো কেমন হয়েছে শেপটা অবশ্যই জানিও। আর বেশি মোটা করে ফেললে কিন্তু অনেকটা সিনচানের মতো দেখতে লাগবে। কম কম প্রোডাক্ট ইউজ করবে, শেষের দিকটা আগে ফিল করবে, তারপরে সামনের দিকটা ওই ব্রাশটা দিয়ে স্মাচ করে দেবে। আর এই আইব্রো শেপটা কিন্তু লক করতে হবে একটা ডার্ক কালারের ব্রাউন শেড দিয়ে, সামনের দিক থেকে পিছনের দিকে হালকাভাবে এরকম ঝেড়ে তারপরে ইউজ করবে। এর পরবর্তী স্টেপ অ্যাপ্লাই আইলাইনার নাম্বার 11। তো দেখো মেবিলিনের জেল আইলাইনার নিয়েছি, ওই যে মিস ক্লিয়ারের আইব্রো অ্যাঙ্গেল ব্রাশ ছিল ওর সাহায্যে দেখো স্কিনটা এরকম পিছন দিকে একটু টেনে ধরবে, তাহলে সামনের দিকটা একদম সরু হয়ে আসবে, আর সুন্দরভাবে কিন্তু আইলাইনার একটা সুন্দর যে উইং টাইপের আছে ওটা কিন্তু ক্রিয়েট করা যাবে খুব সহজে। তো এরকমভাবে স্কিনটা একটু হালকাভাবে টেনে ধরবে, আর আঙুলের ওখানে একটু পাউডার ইউজ করে নিও অথবা একটা পাপ দিয়ে নিও, নাহলে কিন্তু ওই জায়গাটা ওই প্রোডাক্ট কিছুটা উঠে যেতে পারে, কারণ এখনও ফিক্সচার ইউজ হয়নি। তো আমি সমস্তভাবেই রিয়েলভাবে যেমনভাবে করেছি তোমাদেরকে বলেছি, খারাপ লাগলেও বলো, ভালো লাগলেও বলো। এরপরে কিন্তু ওই আইলাইনার বা জেল আইলাইনারটা সুন্দরভাবে একটা শার্প দেখাতে লিকুইড আইলাইনার ইউজ করবে। আমি ল্যাকমির অ্যাবসোলুট শাইন লিকুইড আইলাইনার ইউজ করেছি, এটা ম্যাট আর খুব সুন্দর কিন্তু একটা ব্ল্যাক কালার। তো এই আইলাইনারটা দিয়ে একদম সরু করে ওই জেল আইলাইনারটার ওপরে যখন ইউজ করবে তাহলে ওটা অনেকক্ষণ লং লাস্টিং হবে আর সুন্দরভাবে কিন্তু দেখতেও লাগবে। এই পার্টটা স্কিপ করতে পারো, কিন্তু করো না, যদি ফিনিশিংটা সুন্দর করতে হয় তো এই পার্টটা স্কিপ করো না। জেলটা একটু এদিক ওদিক লাগে, তো এটা স্মুথভাবে কিন্তু ইউজ করলে বেশি ভালো লাগবে। এর পরের পার্ট দেখো লিপস্টিক ইউজ। আমি নাম দিলাম না, যে কোনো কালার বা যে কোনো ব্র্যান্ডের তোমরা লিপস্টিক ইউজ করতে পারো। তো আমি একটা শ্যাম্পেন কালারের প্রথমে লিপস্টিকটা নিয়ে আউটার লাইন মানে ঠোঁটের যে লাইনটা সেই লাইনটা কিন্তু ড্র করে নিচ্ছি ব্রাশের সাহায্যে, তাহলে কিন্তু আমি যখন ভালোভাবে লিপস্টিক ভিতরে ফিল করব বাইরে বেরিয়ে যাবে না। আর এই সময় ঠোঁটটা যদি বেশি বড় বা ছোট করতে চাও সেটাও করে নিতে পারো, যাদের ঠোঁট বেশি ছোট তাদের বড় করো, আর যাদের বড়ই ঠোঁট তাদের কিন্তু আর বড় করতে যেও না। তো এই আউটার লাইনটা যদি ড্র করে নাও তাহলে তোমাদের লিপস্টিক বাইরে বেরিয়ে যাবে না, কারণ দ্বিতীয়বার মিস্টেক হবে, ভুল হবে, আবার মুছবে, তার থেকে দরকার নেই। আস্তে আস্তে সুন্দর করে এই আউটার লাইনটা এঁকে নেওয়াই ভালো। আমি একটু ডার্ক কালারের লিপস্টিক ইউজ করেছি। আই মেকআপটা একটু মিডিয়াম, হাইও না ডার্কও না, সেই জন্য এই লিপস্টিকটা একটু ডার্ক ইউজ করেছি। তোমরা চাইলে লাইট কালারের লিপস্টিকও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখনও কিন্তু মেকআপটা মনে হচ্ছে যে বেশি বেশি লাগছে, কিন্তু না, দেখো, দেখতে থাকো, একদম লাস্ট মোমেন্টে দেখবে মেকআপটা সুন্দরভাবে স্কিনের সাথে বসে গেছে। কিছু করার নেই, ফোন ক্যামেরা থেকে এমনই আসছে, আর কি করতে পারি। তো আমার সাথে থেকে প্লিজ একটু আমার সাথে বোঝার চেষ্টা করো। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না কেউ। সুন্দরভাবে লিপস্টিক ইউজ করে নেবে। আমি ভিডিও কাটেনি, ওই জন্য অনেকটা বড় হয়ে গেছে। তোমরাই বলেছিলে ফুল ভিডিও দাও, আর মেকআপের ভিডিও দিচ্ছি, পরবর্তী ভিডিও একটা পার্টে আসবে। এরপরে দেখো নাম্বার 13 ফলস আইল্যাশ ইউজ। দেখো আমি চোখের শেপে আগে দেখে নিয়ে আইল্যাশটা কেটে নিয়েছি, তারপরে গ্লু দিয়ে মানে মিস ক্লিয়ারের আইল্যাশ, মিস ক্লিয়ারের গ্লু দিয়ে আমি কিন্তু আইল্যাশটা ইউজ করে নিচ্ছি। তোমরাও কিন্তু যে আইব্রো যে মানে আইল্যাশের যে শেপটা আছে সেই শেপে কেটে নিয়ে তারপরে আইল্যাশ বা আইল্যাশের যে গ্লু আছে গ্লুটা ইউজ করে একটু ফু দিয়ে নেবে, তারপরে চোখে বসিয়ে দেবে সুন্দর করে, একটু শোকাতে টাইম দেবে।
এরপরে মাস্কারা ইউজ। দেখো আমি মেবিলিনের হাইপার কার্ল মাস্কারাটা নিয়েছি, আর এরকম ব্রাশের সাহায্যে যদি চোখটা একটু ধরে নাও না, অনেক সুবিধা হবে মাস্কারা ইউজ করতে, কারণ অনেক ক্লায়েন্টের চোখটা বন্ধ হয়ে যায়, ইউজ করতে পারো না। তো এরকম ব্রাশের সাহায্যে এরকম ধরে নিও, তাহলে একই জায়গায় থাকবে, সে অত সহজে সরাতে পারবে না। আলতোভাবে ধরো যাতে চোট না লাগে। আর নিচের দিকেও কিন্তু সেম একটু ধরে নিয়ে তারপরে মাস্কারা ইউজ করবে, তাহলে স্কিনেও লেগে যাবে না, আর ক্লায়েন্টও সহজে চোখটা নাড়াতে পারবে না। তো বুঝতে পারলে এই পর্যন্ত। এরপরে নাম্বার 15, অ্যাপ্লাই কাজল। আমি কিন্তু মেবিলিনের জেল যে আইলাইনারটা ছিল সেটাই ইউজ করছি। ভেগার এরকম একটা আইলাইনার স্মাজ ব্রাশ পাওয়া যায়, আমি নাইকা থেকে কিনেছিলাম। তো এরকম একটা ব্রাশ কিনে নেবে, যেটা মাথাটা একদম প্লেন, শক্ত প্লেন, এরকমভাবে একটা নিচে ব্রাশের সাহায্যে স্কিনটা এরকম নিচু করে তারপরে কিন্তু এই জেল আইলাইনারটা ইউজ করবে, তাহলে কিন্তু একদম যেখানে তুমি ইউজ করতে চাইছো সেখানেই ইউজ করতে পারবে। আর এই ব্রাশটা খুব সুন্দর, তোমরা নাইকাতে একটু খুঁজে নিও যদি কিনতে চাও। ভেগার আইলাইনার ব্লেন্ডিং ব্রাশ বলে মনে হয়। তো এরকমভাবে কিন্তু আইলাইনার ইউজ করলে, আর এই জেল আইলাইনারগুলো ইউজ করলে না অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিং হয়। এরপরে অবশ্যই আইশ্যাডো দিয়ে নিচের দিকে লক করে দিতে হবে, না হলে দেখতে ভালো লাগবে না। এরপরে দেখো একটা সরু ব্রাশ, এটাও ভেগার ব্রাশ, অথবা যে কলকা যে ব্রাশগুলো হয় সেই ব্রাশগুলো নিয়ে কর্নারটা কিন্তু একটু জেল আইলাইনার নিয়ে বা ওই জেল আইলাইনারটা দিয়ে স্মাচ করে দেবে, তাহলে দেখো একটা কি সুন্দর নিচে একটা ব্ল্যাকিশ স্মাজ এবং সমান প্লেন লুক চলে আসছে। কোথাও মনে হচ্ছে না যে মানে একটু কেমন হয়ে গেছে। মানে তোমার হাতের কাজ যত তুমি নিজে সুন্দর করতে পারবে, ততই কিন্তু তোমার কাজের প্রশংসা সবাই করবে। এবার এই কর্নারটা কিন্তু ওই বড় ব্রাশের সাহায্যে তো হয় না, তো এরকম বিন্দি ব্রাশ, সরু ব্রাশে এরকম একদম মাথার দিকে এরকমভাবে ছোট ছোট স্ট্রোকে কিন্তু স্মাচ করে দেবে। এরপরে দেখো আমি একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে ওই যে আইলাইনারটা নিচের দিকে ইউজ করেছি সেখানে কিন্তু একটু স্মাচ করে দিচ্ছি, তাহলে ওই জায়গাটা অনেকটা ব্ল্যাকিশ জেল জেল লাগবে না, একটা স্মুথ একটা পাউডারি ভাব আসবে, আর সেটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। তারপরে কিন্তু আমি ডার্ক ব্রাউন কালারটা দিয়ে ওই ব্ল্যাকের নিচে আরেকবার স্মাচ করছি, যাতে বেশি ব্ল্যাকি না লাগে, হালকা একটু রেড বা ব্রাউনিশ কালার আসে। সেই জন্য এই স্টেপটাও তোমরা করে দেখো, খুব সুন্দর কিন্তু ফাইনাল রেজাল্টে চলে আসবে আই মেকআপ। আমি বেশি ফাস্টও করে দিইনি তোমাদের বোঝার জন্য, বুঝতে পারলে অবশ্যই আমাকে জানিও। এর পরবর্তী স্টেপে যাব এবার। নাম্বার 16, হাইলাইটার ইউজ। এই পার্টটা তো একদমই ইগনোর করা যায় না, কারণ এই পার্টটা মেকআপের গ্লোয়িং হেলদি দেখাতে বেশি সাহায্য করে। তো তার জন্য হাই পয়েন্ট মানে নাকের উপরে, যেখানে যেখানে ব্লাশ ইউজ করা হয়েছে, মানে মুখের উপরে, ঠোঁটের নিচে উপরে, এই জায়গায় কিন্তু হাইলাইট অবশ্যই করবে, তাহলে লাইটে পড়লে কিন্তু মেকআপটা অনেক সুন্দর লাগবে। এরপরে সেটিং স্প্রে, এতক্ষণ যে মেকআপ করা হয়েছে পাউডারি যে ভাবটা আছে এটা কিন্তু কমাতে সেটিং স্প্রেটা ইউজ করতেই হবে। তো খুব সুন্দর করে প্যাকের মাইক্রো সেটিং স্প্রেটা ইউজ করে নিচ্ছি। ভালোভাবে ইউজ করার পরে একটু ওয়েট করবে, শুকানোর পরে 2 মিনিট মতো ওয়েট করার পরে আর একবার কিন্তু গ্ল্যাম 21-এর এই প্যালেট থেকে হাইলাইটার নিয়ে কিন্তু ইউজ করবে, তাহলে কিন্তু আরও সুন্দর হাইলাইটারটা বেশি ভালো বোঝা যাবে এবং আরও সুন্দর কিন্তু রেজাল্টও পাবে। তো এই ছোটো ছোটো টিপসগুলো মাথায় রেখো। আমার মেকআপ কিন্তু অলমোস্ট ডান। যে কোনো লুক তোমরা এই মেকআপ ক্রিয়েট করতে পারো, শুধু হেয়ার স্টাইলটা যদি চেঞ্জ করে দাও, ড্রেসটা চেঞ্জ করে দাও, ব্রাইডালও তোমরা এই লুকেই ক্রিয়েট করতে পারো, কোনো সমস্যা নেই। মেকআপের প্রোডাক্টগুলো সবই একই থাকবে, ব্রাইডাল হোক আর পার্টি মেকআপ হোক আর যে কোনো মেকআপ হোক, তোমরা কিন্তু এই স্টেপগুলো এই একই মেকআপে ফলো করতে পারো। তো দেখো আমার সুন্দর মিষ্টি বোনটাকে কত সুন্দর লাগছে। যদি তোমাদেরও ভালো লাগে প্লিজ কমেন্টে আর লাইক করে অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব করতে ভুলো না।